ত্রেতা যুগে রাবণ, তার গুরু ছিল ভগবান ভোলানাথ, যোগী ভোলানাথ। ভক্তমন্ডলী মায়েরা, ভোলানাথ রাবণকে ত্যাগ করলো, শিষ্যত্ব ত্যাগ করলো। ও আমার শিষ্য নয়, ওকে আমি কোনোভাবে সাহায্য করব না। কেন? মা পার্বতী বললেন, সে তোমার পুজো করে, সে তোমার ভক্ত, সে তোমার শিষ্য, কেন তুমি তাকে সাহায্য করবে? ভোলানাথ বললেন, নরাধম, যে শিষ্য গুরুকে ডুবিয়ে দেয় তলাতলে, নর্দমায় ফেলে দেয়, তাকে কোনোদিন শিষ্য বলা যায়? বলে কিরকম? বলে বেটা, তোর লোভ জেগেছে, কামনা জেগেছে, মেয়ে চুরি করবি, নারী হরণ করবি, তা তুই রাজা, তোর পক্ষে সবই সম্ভব। তুই রাক্ষস রাজ, রাবণ লঙ্কাধীরাজ, তোর দ্বারা সবই সম্ভব। ও বেটা গেল সীতা চুরি করতে, কার রূপ ধরে? বেটা তুই রাবণ, তুই 10 হাত 10টা মাথা বের কর, যা তুই তোর লাভপট্য কর জোর দেখিয়ে। ও গেল যোগীর বেশ। যোগীকে লোকে ভোলানাথকে যোগী বলে। ও আমার বেশ ধারণ করে সীতা হরণ করতে গেল। সেদিন থেকে কি হলো, সব মানুষ জেনে নিল, যে কোনো সাধুকে দেখলেই বলে, এ রাবণ নয় তো। আজকে সাধুরা আমরা কীর্তন গাই, বিভিন্ন জায়গায় যাই, এক এক জায়গায় হরিনাম গিয়ে বললাম, বাবা একটা পাশাটা একটু ঠিক দিলে হতো না ঠান্ডার দিনে? বলে দেখেন, সত্যি কথা বলতে কি, কীর্তন চলছে বটে, কীর্তনিয়াদেরকে কেউ সাধুদের বিশ্বাস করে, এই জন্য কারো বাড়িতে জায়গা দেয়। এই আগের বছর আমাদের এক কীর্তনিয়া কি কাণ্ড করে গেল, এই জন্য কেউ বাড়িতে জায়গা দেয়। ভক্তমন্ডলী মায়েরা যখন বলি এগুলো খাবো না, এগুলো আমরা প্রসাদ রূপে খাই, কিন্তু এগুলো তো হয় না। বলে কত বড় বড় কীর্তনিয়া খেয়ে গেছে, হাঁসের ডিম, মুরগির ডিম খেয়েছে, আপনার চাইতে বড় বড় কীর্তনিয়া। তারা আবার বললো আজকের দিনটা থাকবো, কালকে পুকুরে জাল ফেলে খেয়ে যাবো। আর আপনি তো সাধারণ একটা কীর্তনিয়া। আমি বললাম, বাবু এই পর্যন্তই থাক। রাবণ সীতা চুরি করলো, আজ সব বেটা তারি দলে। এইগুলো ভাবতে হবে। তা বলে খাঁটি নাই, সত্য নাই, মিথ্যায় জগৎ ভরে গেছে। যারা সোনা কেনে, যারা সোনা পরে ব্যবহার করে, তারা সোনা চেনে না। সোনা জহুরিরা চেনে, অনেক লেখাপড়া করে, অনেক জেনে শিক্ষা লাভ করে তবে সোনা চিনতে শিখে। হে মানুষ, আগুন তুলে কোন সাধুর নিন্দা করো না। জন্ম জন্ম কুলবে না তার ফল ভোগ করার জন্য। কারণ কি, তুমি জহুরি নও, তুমি মানুষ নও। মানুষ চিনতে তোমার মনে তাই কে আসল আর কে নকল সাধু তুমি চিনতে গেলে তোমাকে সাধু হতে হবে। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমার চরণে সব কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমার চরণে আমি সব দিলাম। কৃষ্ণ বলো কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। ছিল আমার সব তোমার লীলা, ছিল আমার সব তোমার লীলা।
কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমার চরণে আমি সব সখিলাম কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমার চরণে আমি সব সখিলাম ওদিকের হলো কি না না ওই মানে সেই শিকল বাঁধা লোকটার হলো যুধিষ্ঠির মহারাজ ওখানে কি করছে ওখানে কি করছে না বলে কৃষ্ণ তোমার কথা মিথ্যা আবার কি হলো বলে তুমি বললে যে লোকটি বৈষ্ণব সাধু মানুষ তাই তুমি প্রতিদিন আসো তো সাধু যদি হবে তার বাড়িতে এরকম একজন লোক শিকল দিয়ে বাঁধা কেন যেন জীবজন্তু বেঁধে রেখেছে আরে বাবা কত লোকের বাড়িতে কত রকম পশু জন্তু কার বাড়িতে পাখি খাঁচায় থাকে কার বাড়িতে ছাগল থাকে হরিণ থাকে তাতে তোমার কি যে কাজে এসেছি সে কাজে চলো না কার ঘরের দেওয়ালে কি ক্যালেন্ডার আছে আমার সব দেখা চলে আসে যুধিষ্ঠির মহারাজ বলে আমার মনে হয় তোমার সঙ্গে আসাই আমার ভুল এরকম একটা অন্যায় দেখে ছেড়ে দিয়ে চলে যাব ভগবান কৃষ্ণ বলে আমারও মনে হয় ভুল হয়েছে তোমাকে জায়গায় জায়গায় আটকে যাবে আমি কি জানি আরে বাবা তার ঘরে কত রকম থাকবে রাজা মানুষ কত কি ঘটে আমার কি দরকার চলে এসো না এই লোকটাকে আমি কথা দিয়েছি একে ছাড়িয়ে দেবো একে বাঁধন খুলে দিতে হবে কৃষ্ণ বলে আমি কি করে আমি তো তাকে বাঁধিনি আমি খুলবো কি করে বলে তোমারই ভক্ত যখন বলি মহারাজ তাকে বলো কি জ্বালায় বললাম বলি মহারাজ বলে প্রভু আপনি ভেতরে আসুন একটু এখানে আসো তো কি হয়েছে বলুন বলে আচ্ছা এই তোমার ঘর বাড়ির প্রাসাদ ভারী সুন্দর ফুল গাছ দিয়ে টব দিয়ে আলপনা দিয়ে কি সুন্দর কিন্তু তার ভেতরে একটা মানুষকে তুমি শিকল দিয়ে বেঁধে রেখেছো এটা কি ঠিক মানানো হয়েছে বলি মহারাজ বলে প্রভু আপনি তো অন্তর্যামী আপনি জানেন না একে ভগবান কৃষ্ণ বলে আমি জানলে কি হবে সঙ্গে যাকে এনেছি সে তো জানে তাই জন্য তুমি একটু ব্যাখ্যা করে বলো তো এর ব্যাপারটা কি একে কেন বেঁধেছো ছাড়বে কবে এ ছাড়া পাবে কবে তা বলি মহারাজ বলে ও এখন ছাড়া পাবে আসলে কি জানেন ওর নাম কি যুধিষ্ঠির মহারাজ বলে কি নাম এর নাম হচ্ছে কলি সেই দুর্দান্ত ফল কলি অধর্মের বেটা এ অধর্মে জন্ম নিয়েছে তাই হচ্ছে কলি কালো কলমাস কালিমা কলঙ্ক তাই একে আমি বেঁধে রেখেছি এ কলিযুগের রাজা কিন্তু এখনো কলিযুগ শেষ হতে বাকি আছে এ এখনই চালু করে দিয়েছে অত্যাচার তাই একে আমি বেঁধে রেখেছি কলিকাল এলে তবে একে ভগবান বলে তোমার মতো লোকই বাঁধতে পারে তুমি রেখে দাও বেঁধে যেদিন আমি চলে যাব পৃথিবী থেকে সেদিন থেকে কলিকাল শুরু হবে আমার স্পর্শ আমার পা যতদিন মাটিতে লেগে থাকবে এই পৃথিবীতে অত্যাচার হবে না আরে কলির প্রবেশ ঘটবে না আমি যেদিন চরণ তুলে নেব সেদিন এই ধুলার ধরণী কেঁপে উঠবে পাপে লিপ্ত হয়ে যাবে হারাক্রান্ত হয়ে যাবে এই কলি হবে ওই কালের রাজা সকল মানুষকে কিরণক লোভ দেখিয়ে মোহ দেখিয়ে তাদেরকে ভুল পথে টেনে কলিকাল হলো 3 ভাগ অধর্ম 1 ভাগ ধর্ম মানুষ সত্য পথে টিকে থাকতে পারবে না কলি তাদেরকে লোভ দেখাবে কলি তাদেরকে ঝঞ্ঝাভাত করে টেনে আনবে অধর্মের যুধিষ্ঠির মহারাজ বলে সে তো তাহলে দুর্দান্ত
সময় কলিকাল হবে, সেই সময় মানুষ ঈশ্বর ভুলে যাবে, অর্থকেই পরমেশ্বর বলে জানবে, আর এই অর্থই মানুষের জীবনে অনর্থ টেনে আনবে। সুরাপায়ী হবে, লটারি খেলবে, স্ত্রী বিক্রি করবে, আর মিথ্যা কথা বলে উপার্জন করবে। আসছে সেই কলিকালে যে হবে রক্ষক, সেই হবে ভক্ষক। কিন্তু আমার একটি কথা, আমি যেই হোক না কেন, আমি তাকে কথা দিয়েছি, তাকে ছেড়ে দিতে হবে। বলি মহারাজ, তোমার বাড়িতে আমি জল স্পর্শ করবো না যদি না একে ছেড়ে দেব। ভগবান কৃষ্ণ বলি মহারাজ, আমারই ভুল হয়েছে, এনাকে আনা, ইনি খুব দয়াল। হ্যাঁ, কেউ কাঁদলে ইনি থাকতে পারে না। ওর কষ্ট দেখে আর ও চালাকি করে অ্যাক্টিং করেছে, অভিনয় করেছে, তাই এখন যুধিষ্ঠির মহারাজ তোমার বাড়িতে এসেছে, জলস্পর্শ করবে না, তুমি বরং এক কাজ করো, একে ছেড়ে দাও। হে ভগবান, আপনি বলছেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু মানুষের ক্ষতি করবে। এই সময় থেকেই ও চালু করবে। ঠিক আছে, যাকে এনেছেন তিনি পরম ভক্ত, আমার বাড়িতে পদধূলি দিয়েছে, না খেয়ে চলে যাবে, তাই আমি ওকে ছেড়ে দিলাম। এই হতভাগা বেঁচে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, কলি অনেকদিন বাঁধা ছিল তো, এখন সে কৃষ্ণ, আমাকে ছেড়ে দিয়েছো তুমি, আমি তোমারই ধারে চাও করো। নাম আমার করি, একটা মানুষকে আমি ভালো থাকতে দেব না, সব কিরণত করে দেব। সেই কলি, যে চুলের কায়দা আছে দেখেন না, কলিকালের মানুষের চুল দেখবে ছেলেরা কাটে, এখন মাঝখানে মুরগির মতো আছে, আর নাই, আর দেখেন না, তাই আমার তাতেই 3-4টা কালার। হ্যাঁ, ওই মোটর বাইক নিয়ে যাচ্ছে, আর কলিকালের কুমারী মেয়েরা যেন রাজপুত্র চলে গেছে। রাজকন্যা জানে না বাইকটা ওর বাবার পয়সা, আর এরা জানেন তো আমরা পাম্পে তেল ভরি, ওরাও পাম্পে যায়, দাদা 50 টাকার তেল, আরে কত দূর যাবে, 2 লাখ টাকার বাইক, 50 টাকার তেল। আরে ঘর যেতে পারবি, খেলা শুরু করতে হবে। কি করবে, ওটাও তো পকেট মেরে এনেছে, বাপের পকেট। এরাই এমন স্টাইল মারবে কলির মতো, যেন মনে হবে যে রাজপুত্র রয়েছে। আর কত কুমারী মেয়েরা এদেরই পাল্লায় পড়ে ধেঁদুল হয়ে ঘরে ফিরে। এরা তো রূপ দেখে, চুলের ঝলকানি দেখে, চামড়ার ঝলকানি দেখে, গুণ দেখে, অনেক গুণের গুণধর, কিন্তু তার চামড়াটা কালা বলে তাকে পছন্দ। গোড়া চায়। হ্যাঁ, ক্যামেরা মেনু আসতেছে, ওই লাইনে যাস, হালে মুলে সব হারা। একটা হরিণ, জানেন তো, নীতি গল্পে পড়েছিলাম, একটা হরিণ ঝর্ণার তীরে গিয়ে নিজের মুখটা দেখতে পেল, কি প্রশংসা। বলে ওই জন্য লোকে বলে হরিণ নয়নী। আমার নয়ন যে এত টানা টানা, আমি তো জানতাম না। মানুষ তখন দেখবেন যে তাদের চোখ হরিণের মতো নয় বলে সুরমা আঁকে, টেনে একটু লম্বা করে দিল, তবুও হরিণের মতো লাগে, ভালো কথা। হরিণ এতক্ষণ পরে তার শিংটা দেখতে, শিং জোড়া দেখে তো সে থ মেনে গেল, আমার মুখটা তো সুন্দর, তার চাইতে সুন্দর শিং জোড়া, কি অপূর্ব, গাছের মতো শাখা শাখা জুড়ে আছে। তারপরে সেই হরিণটা তার পায়ের দিকে লক্ষ্য করলো, দেখলো পাকটির মতো সরু। হরিণের মনটা খারাপ হয়ে গেল, শিং দুটো কি ভালো, চোখ দুটো কি ভালো, গায়ের দাগগুলো কত সুন্দর, কিন্তু পা 4টা। এই জায়গাটাই ঠিক বলুন না। আর ওদিকে জঙ্গলের বাঘ যেই গর্জন ছেড়েছে, হরিণ থাকে
ডালে পালা গেল বটে, কিন্তু একটা জঙ্গলে লতা পাতা ঝুলেছিল, হরিণটার শিং দুটো জড়িয়ে গেল। ভক্তমন্ডলী মায়েরা বলো, যাকে ভালো বললো সেই শিং জোড়া সেই জড়িয়ে গেল, আর বাঘের পেটে চলে গেল হরিণ। কে ছুটিয়ে আনলো? যার নিন্দা করেছিল। এই নীতি গল্পে আছে, রূপের অহংকার করো না, রূপের পূজা করো না। রূপ বড় খতরনাক, এই তোমাকে জালে জড়িয়ে দেবে আর তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। ওই হরিণ লতা পাতায় শিং জোড়া দুটো যদি না থাকতো ও বেঁচে যেত। তাই ভক্তমন্ডলী মায়েরা, কি করা, আমরা সকলে রূপের পূজারী। যেখানে রূপ আমরা সেখানে ওই পিপিলিকার মতো পাখা গজিয়ে আগুনে পুড়ে মরে ডানা পুড়ে গিয়ে হাবুডুবু। বলো না আমার ভুলিতে তাহা চলে যাবে। হ্যাঁ, তা যুধিষ্ঠির মহারাজ বলে, ওই কলি ছাড়াতে কি যেন বলে গেল, বলে ও তুমি বুঝবে না, ভালো ভালো ঘরে চলো। এখন যুধিষ্ঠির মহারাজকে নিয়ে যাচ্ছে, রাস্তায় যেতে যেতে যুধিষ্ঠির মহারাজ বলে, কৃষ্ণ বড্ড রোদ্দু লেগেছে, বড্ড তাপ লাগছে, একটা গাছের ছায়ায় দাঁড়ালে হতো না? কৃষ্ণ বলে, রোদ লাগুক আর বৃষ্টি পড়ুক, পালিয়ে চলো, সেটাই ভালো। কারণ তুমি বুঝবে না, তুমি কলিকে ছেড়ে দিয়েছো, কি কাণ্ড করবে তার ঠিক নাই, তুমি বরং পালিয়ে চলো। যুধিষ্ঠির মহারাজ বলে, তোমারও ভয় আছে, আমি এই দেখি, চলো ওই বট গাছের তলায় দাঁড়াই। ভগবান বলে, বাবলা গাছের তলায় দাঁড়া। সেও ভালো, বট গাছের তলায় দাঁড়িয়েও না। যুধিষ্ঠির মহারাজ বলে, ঠান্ডা সীতামা তাকে আশীর্বাদ দিয়েছে বট বৃক্ষকে, তার তলায় যে দাঁড়াবে তার হৃদয় শীতল হয়ে যাবে, চলো ওইখানে। এইবার বট গাছের তলায় দাঁড়ালো। যুধিষ্ঠির মহারাজ বলে, দেখো না কি শান্তি পেলাম, কি সুন্দর ঠান্ডা, কত ছায়া। হঠাৎ দেখা গেল বৃষ্টি নেমে গেছে। যুধিষ্ঠির মহারাজ বলে, কৃষ্ণ বৃষ্টি পড়ছে, চারিদিকে রোদ, অথচ বৃষ্টি কেন? ভগবান বলে, তোমাকে বলেছিলাম খেজুর গাছের তলায় দাঁড়াও, তুমি বট গাছের গোড়ায় দাঁড়ালে, এখন বৃষ্টি কোনো জায়গায় হয়নি, বট গাছের গোড়ায় বৃষ্টি হচ্ছে। তার যুধিষ্ঠির মহারাজ এরকম মুছতে মুছতে খানিকটা বৃষ্টি মুখে ঢুকে গেছে, আর যেই মুখে
মাঝে ঢুকে গেছে। যুধিষ্ঠির মহারাজ বলে, কৃষ্ণ, এতদিন আমি জানতাম যে সমুদ্রের জলকে বাষ্পায়িত করে সূর্যদেব আকাশে নিয়ে নেয়, তারপর তাকে ফিল্টার করে তাকে মিষ্টি করে, মিষ্টি জল বৃষ্টির দ্বারা পৃথিবীতে বর্ষণ করে, তাই লোকে চাষবাস করতে পারে। কিন্তু এ বৃষ্টি নোনা নোনা লাগছে। ভগবান বলে, বোধহয় ফিল্টার করতে মনে ভালো না, এত ফিল্টার হচ্ছে। তো বলে, বৃষ্টির জল কখনো নোনা নোনা লাগে? বলে, আমি তো খেয়ে দেখলাম নোনা লাগছে। কৃষ্ণ বলে, সব জায়গায় রোদ আছে, কোথাও বৃষ্টি নাই, শুধু বট গাছের তলায় বৃষ্টি হচ্ছে, কায়দা বুঝতে পারো। যুধিষ্ঠির বলে, সরল মানুষ বাবু, আমি অত বুঝি, এই বট গাছের তলায় বৃষ্টি হচ্ছে, তা আবার নোনা বৃষ্টি। ভগবান কৃষ্ণ বলে, আপনার না হয় সরল ঠিক আছে, আপনি এতদিকে তাকাচ্ছেন, উপর দিকে একবার তাকান, বৃষ্টির উৎপত্তি কোথা থেকে, মানে কোনখান থেকে? সে যন্ত্র তো এইখানে আছে। যুধিষ্ঠির মহারাজ সে তো অন্য কেউ, বলি মহারাজের বাড়িতে যে বাঁধা ছিল তো সেই লোক। সে বট গাছের উপরে বসে প্রস্রাব করছে, নোনা লাগবে নি বৃষ্টি? সে তো প্রস্রাব করছে, স্বয়ং কৃষ্ণেরও মাথায় পড়ছে। ভগবান বাদ যাবে, সে তো বলে দিয়েছে, তুমি আমাকে ছেড়েছ, আমি তোমার ঘরে যাব। মহারাজ উপরে মগ ডালে বসে প্রস্রাব করছে, আর ভক্ত ভগবান ডুবে হাবুডুবু খাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ রেগে গিয়ে বলে, হ্যাঁ রে হতভাগা, তোর কাণ্ড জ্ঞান নেই, তোর ধর্ম নেই, ঠিকই আছে, কিন্তু তা বলে তুই ভগবানের গায়ে প্রস্রাব করবি? যে না হলে তুই ছাড়ি পেতিস না, তুই তার গায়ে, তার মাথায় প্রস্রাব করলি। জবান করে লাভ দিয়ে পড়ে গেল কলি। क्या बात, मेरे को पहचाना है क्या? मैं कौन है? मैं वही हूँ, मैं वही हूँ जिनका नाम हो रहा है कली। नहीं, हाँ, अरे धर्मराज যুধিষ্ঠির, আপনি কাকে কি বলছেন? আমার নাম কি ওনাকে জিজ্ঞাসা কর। আমি কার পুত্র ও কৃষ্ণ জানেন। আপনি তো অনেক বললেন, উনি কিছু বলেন না কেন? ওনার মাথায় প্রস্রাব করলাম, কারণ উনি জানেন আমি কে। আপনি জানেন না, তাই এত ধর্মের কথা বলছেন। আপনি পালন করুন, আপনার নাম ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ। ভগবান আপনাকে দিয়ে যুদ্ধ করালেন ধর্ম স্থাপনের জন্য, তাই স্কুলেও পড়ালে আপনার নাম শিক্ষকেরা নেয়। ছেলে মেয়েকে শিক্ষা দিতে গেলে আপনার ধৈর্যের কথা সকলকে শিক্ষা দেয়। সত্য মেব জয়তে, যথা ধর্ম তথা জয়, এই বাণীগুলো কার? আপনার। কারণ পৃথিবীতে আপনি ধৈর্য দিয়ে এই ধর্ম পালন করে, সত্যকে রক্ষা করে পৃথিবীতে একটা দাগ রেখে। কিন্তু আমি অধর্মের পুত্র, আমি কালো কলি, আমি ধর্ম কোথায় পাবো? আমাকে উনি সৃষ্টি করেছেন কলি রূপে। আমার কাজ হচ্ছে মানুষকে অধর্মে টেনে। আমি ধর্ম কোথা থেকে পাবো? কাকো কালো, কোকিল কালো, কিন্তু ভগবান কোকিলকে কণ্ঠ দিল, কাটতে দিল। তাই সবাইকে সৃষ্টি করেছে কত ভালো করে, আমাকে কলি রূপে জন্ম দিয়েছে। বলে দাও আমি কোথায় পাবো ধর্ম, কোথায় পাবো সত্য? যা আছে মানুষকে মিথ্যাই দেয়। ভক্তমণ্ডলী মায়েরা,
এই ঘটনার পরে কলিকাল শুরু হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলে 125 বৎসর সেদিন থেকে কলিকাল শুরু হয়ে গেল। আর এই কলি আশ্রয় নিল কথা স্বর্ণকারের বাড়িতে। ভক্তমন্ডলী মায়েরা, ভাগবত কথা আপনারা শুনেন, আপনারা জানেন, ঘরে ঘরে পড়ে। সেখানে কলিকালের রাজা পরীক্ষিত মহারাজ, অর্জুন পুত্র, তিনি বলেছিলেন, এই কলির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, কলিকে তিনি মারতে চেয়েছিলেন। কলি তাকে জায়গা চাইল, আমাকে মারবেন না, আমাকে জায়গা দেন, যেখানে থাকতে বলবেন আমি সেই। আপনারা জানেন এই কলি কোথায় থাকে? 5টা জায়গা। পরীক্ষিত মহারাজ বলে দিয়েছেন, আমি তোকে 5টা জায়গা দিলাম, তার বাইরে তুই থাকবি না। বলে বলুন কোন কোন জায়গা? তাস, তাস, যেখানে তাস সেখানে কলির বাস। আপনাদের এখানে তো ওদের তাস খেলা হয় না, কেউ খেলে না। বলে তাস খেলে কত লোক ভিখারি হয়ে গেল। এই খেলা যারা খেলে, বাবা মা মারা গেলে খবর দিলেও বলবে এই নামটা শেষ হয়। এমন খেলা, এই তাস, পাশা, জুয়া, লটারি, এগুলি হচ্ছে ওরি ভাইয়ের। কত মানুষ দেউল হয়ে এই পাশা খেলতে গিয়ে যুধিষ্ঠির মহারাজ সর্বহারা হয়ে গেল। তাই যেখানে তাস সেখানে কলির বাস, যেখানে পাশা সেখানে কলির বাসা, যেখানে সুরা সেখানে কলি আছে ভরা, যেখানে নারী সেখানে তো কলির বাড়ি। নারী মানে আমার মায়েরা না, অবৈধ নারী। অবৈধ মানে বিধি সম্মত ভগবানকে সাক্ষী রেখে, অগ্নিকে সাক্ষী রেখে যারা বিবাহ করলো, একে বলা হয় বৈধ, বিধি মেনে। আর বিবাহ করা পত্নী থাকে নরাধম পুরুষ, অপরের কাছে যায়, সে তাকে বলা হয় অবৈধ নারী। এই নারীর কাছে যে পুরুষেরা যায়, কলি তার কাছে। ঠিক নারীর ক্ষেত্রেও তাই, পতি সেবা না করে উপপতির ভজন করে, কলি সেখানে। সদাচার ঈশ্বরের আচার, কৃষ্ণের সংসার। সদাচার অনাচার, সেখানে অলক্ষীর বাস, কলির বাস। আরেকটা জায়গা, 4টা হয়ে গেল, তাস, পাশা, সুরা, নারী। আরেকটা, সেটা হলো হেম, ভারতীয় মুদ্রা, স্বর্ণ, সোনা, বৈভব, সম্পত্তি। এইটা যেখানে থাকবে, যার কাছে থাকবে, এই 4টা দোষ তার ভেতরে ঢুকবে। বলি তাদেরকে এই 4টা বস্তু দিয়ে একেবারে ভিখারি বানিয়েছে। তাই ভক্তমন্ডলী মায়েরা, বাস্তবতাটা আপনারাই মিলিয়ে নেবেন। কলি থাকলেন কার বাড়ি? স্বর্ণকারের। মায়েরাই বেশি সোনা ব্যবহার করে। এখন আর পুরুষের গলায় চেন দেখা যায়, পুরুষ ভালো, আবার এখানেও চেন করে যাদের বেশি সোনা থাকে। তবে সাবধান, আপনার লক্ষ্য রাখবেন, যদি সোনা বেশি কেউ পরে, তার স্টাইলটাই বদলে যায়। দেখবেন মাথায় কাপড় থাকবে না, গায়ে কাপড় থাকবে না, খুলে দেবে কেন? হাতটা লোকে দেখুন, নেকলেসটা। স্টাইলটাই মানে আলাদা হয়ে যাবে। কে করছে? এই সোনা। এই সোনাটাকে কলি। তাই গায়ে রাখতে হয়, একটা ধাতু রাখতে হয়, স্পর্শ রাখতে হয়, তাহলে স্টাইল যেন বেশি করবে, কলির হাতে উঠে যাবে, আপনাকে ভুল পথে টেনে নিয়ে যাবে। রাধা দামোদর কি, কৃষ্ণ কন্হैया কি হলো?
ভজ দে আমার ভজ দে ভজ দে ভজ দে ভজ দে আমার অতি আনন্দ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ ভজ দে ভজরে ভজরে আমার ভজরে ভজরে আমার ভজরে ভজরে আমার ভক্তমণ্ডলী মায়েরা স্বর্ণকারের বাড়িতে থাকলে আর এদিকে স্বর্ণচূড়া নামে কলিঙ্গ রাজার এক কন্যা রাজকন্যা তার বিবাহ হবে ঘোষণা করা হলো স্বয়ম্বর সভা তার ভেতর থেকে কন্যা মেয়ে বেছে মানে ছেলে বেছে নেবে রাজপুত্রের গলায় মালা দেবে স্বর্ণকারের বাড়িতে কলি তখন বলছে এ ভাইয়া আরে তুমি কি আমি বুড়ো হয়ে যাচ্ছি তুমি দেখতে পাচ্ছ না একটা মেয়ে জোগাড় করতে পারো না মানে ভক্তমন্ডলী মায়েরা কলি সবসময় একেবারে সুরা খেয়ে বিভোর হয়ে আছে চোখ লাল হয়ে আছে আরেকটা আমার জন্য মেয়ে দেখো স্বর্ণকার বলে আমি খোঁজ পেয়েছি সোনা দানার গহনার অর্ডার পেয়েছি রাজকন্যার স্বয়ম্বর ও বলে তাহলে তো তুমি আমায় একটু সাজিয়ে দিলে বিয়েটা আমার সঙ্গে পৃথিবীতে এমন কোন যুবরাজ নেই যে আমার মায়ের সঙ্গে পেরে উঠবে এমন ফার্স্ট ক্লাস যুবরাজ সেজে যাব ও মালা আমার গলায় ছাড়া অন্য কারো গলায় কলি এইভাবে নিজেকে বর বেশে সাজতে লাগলো আর ওদিকে মেয়ে বলে দিল রাজকন্যা বলে দিল জীবনে যদি কোনো সাধুকে আমি বর রূপে না পাই মালা কিন্তু ঘুরে আসে আমি চাই স্বামী ধার্মিক হবে কারণ কলিকালে ধর্মপথে থাকতে গেলে প্রতি মানে ধর্মপরায়ণ হতে হবে বলো রাধা রানী কি দেখেন আমি শেষটা বলে দিই সেটা হলো এই শেষ হতে যাচ্ছে এখানে অনেক মায়েরা আছে আমার পূজনীয় মা আমার প্রণম্য মা দেখে মায়েরা আছে মায়েরা প্রতিদিন রান্না করেন না করেন তো অনেক হয়তো রিটায়ার হয়ে গেছে হতে পারে কিন্তু করেছেন সারা জীবন তাহলে রান্না সারা জীবন করলেন কিন্তু খেলো কে আপনার রান্নাটা কোনোদিন কি মন্দিরে ঢুকেছে যেখানে ভগবানের ভোগ যদি না হয় আপনার অত্যন্ত অনুশোচনা হওয়া দরকার রান্না করলেন সারা জীবন কিন্তু আপনার রান্না ভগবানের সেবায় লাগলো না সেবা করলো কিন্তু কোনোদিন আপনার হাতে সাধু সেবা পেল তাহলে আপনার মানব জীবনের লাভ কি তাই ভক্তমন্ডলী মায়েরা মা পার্বতী 1000 বছর তপস্যা করে ভোলানাথকে বিয়ে করেছে অনেক দেব দেবী অনেক দেবতা তাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু মা পার্বতী বললেন না যদি বৈষ্ণব স্বামী পাই তাহলে আমি যে রান্নাটা করবো সেটা ভগবান বিষ্ণুর হবে আমি যে বাসনটা ধুইব সেটা বৈষ্ণবের উচ্ছিষ্ট হবে যেখানে ঝাড়ু লাগাবো সেইটা সংসার নয় সেটা মন্দির হবে এই জন্য ভেবে করতে হবে কারণ মানব জীবনটা তো আর স্থায়ী নয় এ তো দুদিনের খেলা এই দুদিনের খেলা এই আজকাল পরশু
হ্যাঁ, এই ভবলীলার সাঙ্গ, তাই সেটা এই এই খেলা না। আরে বিয়ে করলাম, দুটো বাচ্চা হয়ে গেল, বাস, এই একটা গাড়ি চললাম, বাড়ি বানালাম, বাস না, এটা মানুষ জীবন নয়। এটা তো জীবজন্তুরাও করে, তাদেরও বাচ্চা আছে, তারাও বাসায় থাকে, তাদেরও মিলন হয়, তাদেরও আনন্দ হয়, আর মানুষেরও হয়। তাহলে পশুতে মানুষের তফাৎ পঞ্চম পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এটা হচ্ছে চতুর্বর্গ পথ। প্রেম হচ্ছে পঞ্চম পুরুষার্থ, যেটা মহাপ্রভু দিতে এলেন এই হরিনামের মধ্য দিয়ে। সেইটা যদি না পেতে পারি তাহলে কি পেলাম? ভগবান হাত দিলে তার সেবা হলো না, তার ভক্তের সেবা হলো না। আপনাকে আর হাত দেবে, চারটা পা দেবে, হাত আর পাবেন না, কারণ আপনার হাত কাজের কাজ হলো। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, ভেবে পা বাড়াতে হবে। সংসারটা এমনি না, সনকে সন হচ্ছে সংসার সাজা, আর সার হচ্ছে ওই সংসারের সার হচ্ছে গোবিন্দ। কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাই না, 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 মিছে মায়ায় নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলাম, মিছে মায়ায় বদ্ধ হয়ে নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলাম, কালী রূপে পৃথিবীতে কাল রূপে পৃথিবীতে বক্ষ বাসা করে, ফল রূপে পুত্র জানে ভাঙি পড়ে, ফল রূপে পুত্র কোটায় ডাল ভাঙি পড়ে, ফল রূপে পুত্র কন্যা সাবধান, একটু ভেবে দেখতে হবে। এখনো যে কটা দিন আছে, কিছু করা যায়, জীবনটা বদল করা যায় কিনা ভাবতে হবে। এই জন্য প্রতিদিন হরিনাম একটু শুনতে হবে, গীতা ভাগবত পড়তে হবে, না করলে নর্দমায় পড়তে হবে। ফল রূপে পুত্র ডাল ভাঙি পড়ে, ডাল ভাঙি পড়ে, পৃথিবীতে কত বর্ষা করে, আর পৃথিবীতে দুঃখ বর্ষা করে, ফল রূপে পুত্র যে যাকে চায় সে তাকে পায়। হ্যাঁ, তারকেশ্বরে ভোলানাথ আছেন বাবা, তার মাথায় দেখবেন আমরা কীর্তন গাইতে গেলে গাড়ি আটকে যায়, এত বড় লাইন, আর প্রশাসন চলছে, একবারে বাজনা বাজিয়ে বক্স বাজিয়ে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। এখন ভক্তমণ্ডলী মায়েরা, মা পার্বতী কষ্ট পাচ্ছে, বলে প্রভু তুমি মর্তধামে যাবে, আর বোধহয় আসবে না। কেন? মর্তের মেয়েরা যেরকম লাইন দিয়েছে তোমার মাথায় জল ঢালবে, তা তোমাকে যদি কেউ জড়িয়ে ধরে আর তো তুমি আসবে না। ভোলানাথ বলে তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমি এলাম না। বলে কেন? বলে মর্তের কোন মেয়ে তো আমাকে চায় না। তারা জল ঢালে আর বলে বাবা আমি পাড়ার ভম্বুলের সঙ্গে ইন্টি বিন্টি, ওকে যেন পাই। ভোলানাথ বলে আমার কোনো খরচা নাই, তুই ওকেই যখন পাবি যা, আমি কানেকশন করে দিলাম। এখন ভম্বুলকে বিয়ে করে জীবনটাই ভম্বুল হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, সে আবার ভোলানাথকে দোষ দেয়, তোমার মাথায় জল ঢেলে এরকম জল ঢালা স্বামী আমি বুঝতে পারি, তুমিও ঠকাবে। ভোলানাথ বলে পাক, তুই কি চাইলি? বললি ভম্বুলকে চাই। তুই যদি জল ঢেলে বলতিস বাবা তোমার ঝোলায় কে আছে, একটা ভালো দেখে দেবো, তার মতো ছেলে। আমি তো ঝোলা নিয়ে বসে আছি, তাই আর হাত দিতে হবে। সকলেই তো যে যার ফিট করে এসে, আমি শুধু কারেন্ট লাগিয়ে দেব।
বাস, এই তো। হ্যাঁ, একটু ভক্তমণ্ডলী মায়েরা কেউ কি ভোলানাথের উপর কেউ ভরসা করে? সব যে যার ঠিক করে বাবার কৃপায় যেন লেগে যায়। বাবা বলছেন পার্বতী নিশ্চিন্ত থাকো, আমাকে কেউ চায়। এখানে তাই হলো কি, মেয়েটা বলছে ধার্মিক ছেলে ছাড়া বিয়ে করবো না রাজকন্যা, আর একটি ভগবান মিলিয়ে দিয়েছে। একটি ছেলেও বলছে জীবনে যদি ভক্তিমতী কন্যা না পাই বিয়েই আমি করবো না। আর বাবা বলল যা না, স্বয়ংবরায় যা না। বলে আমি যাব, সে মেয়ে যদি আমাকে না চায়, বলে তুই গিয়ে তো দেখ, চেষ্টা তো কর, তারপর ভগবানের হাতে। বলো রাধার মান কি, কৃষ্ণ নেহা কি, ইয়ে হলো কি, এই তো যাচ্ছে, ঠিক এই যাচ্ছে কি অপরূপ সাজে চলে, অপরূপ সাজে চলে আনন্দে আনন্দে চলে কলিও আজকে বরবেশে সেজে নি, সে মানে মানে হাতির পিঠে বর চলেছে উলুদে সবাই, হাতির পিঠে বর চলেছে উলুদে আজ প্রিয়া নন্দের শ্রীমানা, আজ প্রিয়া নন্দের শ্রীমানা, ধ্বনি শঙ্খ করিছে সবাই, ধ্বনি শঙ্খ ধরে ঘরে সবাই, আজ প্রিয়া সেখানে একটি ধার্মিক ছেলে, তার নাম হচ্ছে চন্দ্রকেতু, তার গলায় তুলসীর মালা,
ললাটে তিলক, সেও বিয়ে করার জন্য যদি করে, যেহেতু স্বয়ং করা তো একজনের ছেলেকে মালা দেবে, যদি দেখি শুনেছি মেয়েটি খুব ভক্তিমতী, যদি ভগবান দেন তাহলে ওকে দিয়ে সংসার ধর্মটা ভালো করে বলি। ওই বৈষ্ণব ছেলেকে দেখে বলছে, এ বাবাজি, अरे ये बाबा जी कहाँ जा रहा हूँ? क्या बात तुलसीर माला तिलक देवा हमार शिका। अरे बाबा जी वृंदावन चलो, यहाँ क्या है? ये शादी का स्वयंवर है, यहाँ कहाँ जाता है तू? वैष्णव बोलছে ভাইয়া তুমিও যাচ্ছ, কত লোকেই তো যাচ্ছে, বিয়ে নাই বা হলো, বিয়েটা তো দেখতে পারো। हाँ वही होगा, तुम देखेगा लेकिन मिलेगा नहीं। चलो 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 जाए। জানি না, নিরামিষ গোলবালা রাত্রি খায় না বলে ভয়ে উনি বাজাচ্ছেন না। বাবাজি কোথায় গেলি রে? তুমি আমার কাছাকাছি আছো, দেখছি আছো, হ্যাঁ তোমার পাশেই আমি রইলাম। তবে মালার আশা করো, মালা এখানে সবাই বসে আছে। 32 জন যুবরাজ এসেছে নানান জায়গাতে, 32 জন পরস্পর সব, কার টুপি দামি, কার হার দামি, কার বডি দামি, কার রূপ দেখতে সব পরস্পর। আর কলি মাঝে মাঝে তার চুলগুলোকে, ওদিকে রাজকন্যা বেরিয়ে পড়ল মালা হাতে নিয়ে। প্রিয় সব, আপনারা শুনছেন কলির ধর্ম। কলি, আমরা যদি ভগবানকে ভুলে যাই, সত্যের পথটা ভুলে যাই, তাহলে কলি কি করতে পারে? এটাই শেষ হচ্ছে। তাই দেখেন মেয়েটি ভগবানকে প্রণাম করে বেরিয়ে পড়লেন, যেন তেমন একটা ছেলে যে ভগবানের সেবা করবে। আমি মালাটা তার গলায়, আসন্তা গলালা সন্তা গলালা নন্দ গলালা নাচ খুশি বৃন্দাবন। ওই সুন্দর লালা সচিন দুলালা নাচ খুশি বৃন্দাবনে।
নাচত শ্রী রাবণ গে নাচত শ্রী রাবণ तेरी चरण में मैं पाप करती है, तेरी चरण में मैं सब कुछ दे रही है, तुम्हें कृपा दो तुम दयाल श्री गोविंद, तुम्हारी चरण में मैं सब मिला तुम्हारी भगत चरण লাইন দিয়ে সবাই বসে আছে তো, মেয়েটা এত অপরূপ, দেখতেও যেমন তার গুণের মহিমা, তাকে পাওয়ার জন্য সকলেরই ইচ্ছা। যদি মালাটা আমার, যার কাজ দিয়ে যাচ্ছে মেয়েটা, সে মাথা নিচু করে দিচ্ছে, ওই বোধহয় মালাটা আমারই বলা, কিন্তু উঠে দেখে সে মেয়ে আর চলে যাচ্ছে। এইবার যাচ্ছে তো যাচ্ছে, হ্যাঁ, সে কখন সেই যে কলি বসে আছে, সে বলছে এই বাবা তুই আমার ডান বাঁ দিকে বসবি না, ডান দিকে, ওই দিক দিয়ে মেয়েটা আসছে, শেষকালে ভুল করে তোর গলায় না দিবে, এদিকে আমার ডান দিকে বস, এই আমাকে পার হয়ে তোর কাছে আর যাবে না, আর তুই যদি আমার আগে বসিস ভুল হবে, তোর চেয়ারে আমি বসবো, আমার সিংহাসনে তুমি বসবো। বাবাজি বলে আমি ভগবানের উপরে ভরসা করে বসে আছি, হয় হবে না, কোনো দুঃখ নেই, ভগবানই যোগাযোগ করে, ভগবানই বিয়োগ করে, ভগবানই জন্ম দেয়, ভগবানই প্রলয় ঘটিয়ে দেয়। ওই সুন্দর লালা সচিব দুলালা নাচত শ্রী রাবণ গে ভাবে সুন্দর তিলকন ভাবে চন্দন তিলকন এদিকে আয় রে মালা, এদিকে রে বাপ, হ্যাঁ এও বিয়ে করবে। বলতে হয় এখন কি হরিনাম, হরিনাম ভালো হবে, আল্লাহ হোক। কলির কাছে এলো মেয়েটা, চন্দ্রচূড়া যার নাম, অপরূপ সুন্দরী যার ধাম, সেই মেয়েটা মালা নিয়ে এলো। কলি চিন্তা করলো আর দেরি কিসে, মাথাটা নুইয়ে দিয়েছে, মালাটা আমার গলায় পড়বে, কিন্তু মাথা তুলে দেখে মেয়ে না। কলি বলে ব্যাপার কোন দিকে গেল, ঘুরে দেখে তার পাশে যে বাবাজি ছিল, মালা তার গলায়। তার গলায় মালা দিলাম, সে একটা টক করে প্রণাম করবে। তুমি কি ভাবছো আমি তোমাকে নিয়ে সংসার কি পুরুষ মানুষ নাকি?
দেখাবার জন্য তোমার গল্প, এই নয় যে তোমার সঙ্গে আমার রাতে রাতে তালে থাকে, এরকম সুযোগ এলেই চুপ করে পায়ে হাত। আচ্ছা যাই হোক, মালা বাবাজি দুজনে দাঁড়িয়ে আছে, আর কলির এই সময় নেশা কেটে গেছে। বাবাজি তোমার নাম কি? আগে আমার নাম চন্দ্রকেতু, ভালো কেতু। আর মেয়েটা তোমার নাম? আগে আমার নাম স্বর্ণচূড়া। থাকবে না, থাকবে না। আমাকে বোধহয় চেনো না, আমাকে টপকে গিয়ে তুমি বাবাজির গলায়। আমি কে ভগবান কৃষ্ণ জানে, কিন্তু তুমি জানো না। তোমাকে আমি পথে বসাবো। ওই যে দ্রৌপদী, এই সারা বিশ্বের মধ্যে এমন কোন লোক নেই যে সে জানে না তার দুর্দশা আমি করেছিলাম। শকুনির পাশার ভেতরে আমি ছিলাম। আজ তোমার দশা ঘটাবো। যদি মালাটা তুমি আমার গলায় দিতে, বিশ্বের রানী হয়ে এটা বলে দিল, আপনি কে আমার জানার দরকার নাই। আমি দেখেছি বৈষ্ণব লোক, বিষ্ণুর জন, যে বিষ্ণুকে সকল দেবতা প্রণাম করে, স্বয়ং ব্রহ্মা তার উপাসনা করে, স্বয়ং ভোলানাথ শ্মশানে বসে তার উপাসনা, স্বয়ং মা পার্বতী যার নাম পরমা প্রকৃতি বৈষ্ণবী, তিনি জপমালায় কৃষ্ণ নাম জপ করছেন। তিনি কলিকালে জন্ম নিয়েছেন সীতা রূপে, ভোলানাথ হরিনাম করবেন বলে অদ্বৈত আচার্য রূপে শান্তিপুরে এলেন। যেখানেই হরিনাম হয় এখানে জিজ্ঞাসা করবেন, এখানে অদ্বৈতের ঘট আছে, যিনি ভোলানাথ। মা পার্বতীর ঘট আছে, তার নাম সীতা। এখানে ঘট না থাকলে হরিনাম হবে না। সেই ভোলানাথ তিনি ভগবানের নাম কীর্তন করছে, আর আমি একজন বৈষ্ণবের গলায় মালা দিয়ে সবচাইতে শ্রেষ্ঠ পদ অবলম্বন। ভক্তমণ্ডলী মায়েরা বরবধূ চলে গেল, রাজবাড়িতে চলে গেল। কলি ঠিক করলেন, শান্তি কি আমি দেব? নরসুন্দর রূপে একটি অপূর্ব সুন্দর রূপ ধারণ করে ওই রাজবাড়িতে গেল। বাড়িতে কে আছেন? মহারাজের জয় হোক। আপনি আসুন, বসুন। আপনার নাম কি? আগে আমার নাম নরসুন্দর। এখানে কি প্রয়োজন? পাশা খেলব। আমার খুব পাশা খেলার ইচ্ছে, তাই মহারাজ চন্দ্রকেতু, আপনি তো শুনলাম নতুন বিয়ে করেছেন, আপনার সঙ্গে একটু পাশা খেলতে চাই। কিন্তু আমি তো পাশা জানেন না তো, যদি শ্রী মহারাজ জানতেন, ও আমি দেখিয়ে দেব, খেলে নেব, আপনার কোন চিন্তা। ভক্তমন্ডলী মায়েরা এই কলি প্রবেশ করলো তার বাড়ি, পাশার খেলায় বসিয়ে দিল। প্রথমে পূর্ব দিক, তারপরে পশ্চিম দিক, তারপর দক্ষিণ দিক, তারপর উত্তর দিক পাশাতে জয় করে। এবার বলছে, যুধিষ্ঠির মহারাজ শেষে দ্রৌপদীকে পণ রেখেছিল, আপনিও রাখেন। আপনার স্ত্রীকে পণ রাখেন, যার নাম স্বর্ণচূড়া, তাকে রাখেন পণ। যেই পণে হারাতে যাচ্ছে, এমন সময় মা দুর্গা দেবী ভোলানাথকে বলছেন, ওগো তুমি দেখছো কি তোমার ভক্ত, ভগবানের প্রিয় ভক্তকে কিভাবে কলি ঠকাচ্ছে? বলে, সেটা তো দেখছি, কি করবো? বলে, হনুমানকে ডাকো, হনুমানকে ডেকে ওখানে পাঠিয়ে দাও, যাতে ভক্তদেরকে কষ্ট না দেয়, কলিকে বেঁধে আনবে। জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় 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 সীতারাম, জয় সীতারাম, জয় 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 সীতারাম, জয় সীতারাম, জয় জয় সীতারাম, জয় সীতারাম, জয় 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 সীতারাম, জয় সীতারাম, জয় জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় 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 সীতারাম, জয় সীতারাম, জয় 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 সীতারাম, জয় সীতারাম, জয়
সীতারাম আমার মাই সীতারাম দশরথ নন্দন জয় সীতারাম জয় সিয়া রাম জয় জয় সিয়া রাম জয় সিয়া রাম জয় জয় সিয়া রাম। একটি নারী মূর্তি ধারণ করে হনুমান সেই বাড়িতে গেল যে বাড়িতে সর্বহারা হয়ে কান্নাকাটি করে গেছে, ঘর থেকে বেরিয়ে যেতে হবে। সেই বাড়িতে হনুমান একটি নারী বেশ ধারণ করে গেল। হনুমান নারী বেশ, ও তো সব রূপ ধরতে পারে। ও বুড়ো বুড়ি যুবক যুবতী যা ধারণ, মশা মাছি সব ধারণ করতে পারে। সে একটি নারী রূপ ধারণ করে কিছু মনে করবেন না, এই রাজবাড়িতে আমি এসেছি, আমার একটা কাজের দরকার। আমার স্বামী আমাকে বিয়ে করে ছেড়ে দিয়ে চলে গেছে, এখন সংসার চালানোর জন্য একটা কাজের খোঁজ করছি। রানী চন্দ্রচূড়া বললেন, আমার স্বামী সর্বহারা, আমাকেও তিনি হাঁটতে বসেছেন, এখন আর তোমাকে কোথায় কাজে লাগাবো বোন? বোন যখন বলেছ, তোমাকে রাখার দায়িত্ব আমার। পাশা খেলতে আমিও জানি, কোন মুখ পড়া হারিয়ে সর্বহারা করেছে একবার ঘুমটা খুললাম, ঘুমটা দেওয়া তো অভ্যাস না। তাই হনুমান ঘুমটা খুলতে যাচ্ছিল, বলে মা আমাকে শুধু দেখিয়ে দাও, তুমি যখন বোন বলেছ, তুমি আমার প্রিয়জন, আমি তোমাকে রক্ষা করবো। কে একটা পাশা খেলতে এসেছে তার কাছে নিয়ে চলো। সেখানে গিয়ে বলছে, এই যে বাবা তোমার নাম নরসুন্দর, পাশা খেলা কতদিন শিখেছো? আমি বাপের বাড়িতেও খেলেছি, শ্বশুর বাড়িতেও খেলি, এখন তোমার সঙ্গে খেলবো, পাঠাবো জমির বাড়ি। বলি বলে অনেক রকমের মেয়ে দেখেছি, এরকম মেয়ে দেখি শাড়ি পরে আছে কিন্তু ভাবটা পুরুষালী ভাব। মেয়ে মেয়ে মানুষের মতো চলো, বলে তাহলে তোমার আরো হরণ করতে ভালো হয় টুপি পরাতে, তাই না? এত বলি সেই বলি আর চালে চালে, এত বলি সেই বলি বাসার চালে চালে, এত বলি সেই বাসার চালে চালে, এত বলি সেই বলি বাসার চালে চালে, ওই না পূর্ব পশ্চিম সবই জয় পূর্ব পশ্চিম সবই জয়। এই তো সব হেরে গেলি, এখন আমি সব জয় করে নিলাম। এইবার পণ রাখ, এই দুটো পণের মধ্যে তোর একটা আমার একটা। তুই যদি হেরে যাস নরসুন্দর, তাহলে তোকে আমি লেজে বেঁধে জলে ডুবাবো। বলে মেয়ে মানুষের লেজ কোথায় ছিল? তোমার আবার লেজ? বলে দেখাবো নাকি, দেখাবো নাকি লেজ, দেখাবো নাকি? কালে দেখতে পাবে, সময় হলে দেখতে পাবে। আর আমি যদি হেরে যাই, তাহলে চন্দ্রচূড়াকে রানীকে তুমি পাবে। পাশা চালু হলো, আর সেই পাশার চালে হনুমানের চালে। এইবার আমি তোমাকে লেজে বেঁধে সমুদ্রে ডুবাবো। নরসুন্দর কলি বলে মেয়ে মানুষ আমাকে হারিয়ে দিল, মেয়েটা মাঝে মাঝে খালি বলে লেজে তোমায় বেঁধে ফেলে। মেয়ে মানুষের লেজ, এ কে? এই মেয়ে তুমি কে? দেখাবো নাকি, দেখাবো নাকি, দেখাবো দেখাবো নাকি, আমি কে? দেখাবো নাকি। হনুমান আর স্বরূপ ধরে রাখতে পারলো, তার স্বরূপ বের করে ফেললো, বের করে এক বিরাট রাম নামে করি হনু দাঁড়াইল সীতারাম সীতারাম লেজ দিয়ে এত বড় লেজ সেই কলিকে বেঁধে ফেলল। আর সেই কলিকে বেঁধে ফেললো, কলি বলে তুমি হনুমান ঘর পড়া, তুই এখনো মরিস।
হ্যাঁ, মরার কথা ছিল, কিন্তু অমর বর পেয়েছি সীতা মায়ের কর্মের ফল। মানুষ অমরত্ব লাভ করে। আবার মনুষ্য জীবনকে খাইয়ে জীবজন্তুর আমি ভগবানের সেবা কাজে লাগলাম, দশের কাজে লাগলাম, দেশের কাজে লাগলাম। মা আমাকে আশীর্বাদ করে দিল, তুই 4 যুগ বেঁচে ভাগ্যিস বেঁচেছিলাম, তাই তোমার মতো লম্পটকে লেজে মারতে পারল। বলি প্রহ্লাদ মহারাজ বিষ খেয়েছিল, বিষ যে কেউ খেয়ে হজম করতে পারে না, মরেনি। মীরাবাই বিষ খেয়ে মরেনি। সমুদ্র মন্থন কালে ভোলানাথ বিষ খেয়েছিল, তিনিও মরেননি। আমি তারই বেটা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মায়াকে, কলিকে এই দুজনই লোক মারতে পারে। এক হচ্ছে বৈষ্ণব আর বৈষ্ণব। তুমি বলি মহারাজের বাড়িতে শিকল দিয়ে বাঁধা ছিলে না, ও বৈষ্ণব, তাই তোমাকে বাঁধতে পেরেছিল, অন্য কেউ পারেনি। তোমাকে এখনই বেঁধে টানতে টানতে কৈলাসে নিয়ে যাও। মা পার্বতী আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি তার কাছে তোমাকে। ভক্তমন্ডলী মায়েরা কথা শেষ হচ্ছে। কৃষ্ণ ভক্ত হলে তবে মায়াকে জয় করতে পারবে। কলিকে কিরণ পুরো আঙুল। যদি কেউ সত্যের পথে চলে, হরিনামকে ধরে রাখতে পারে, তাহলে কলি তার কাছে কোনো দিন